প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অডিটর পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি, তারপরে এখানে একটি, তো আরও একটি দেখতে পাচ্ছেন এখানে অডিটর পদে 11তম গ্রেডের 378টি। তো সাধারণত হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে টোটালি সাধারণত 700 প্লাস আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তুলে ধরা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখার পরে আপনারা মন্তব্য করবেন। আর যে কোনো চাকরির আবেদন করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অর্থাৎ আপনি যে কোনো চাকরির আবেদন আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। সাধারণত আপনি যেখানে আবেদন করেন আবেদন ফি দিতে হয়, তো আমাদেরকে আবেদন ফি দিয়ে যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের যে 3টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন, যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারে। তো দেখতে পাচ্ছেন প্রথম সার্কুলার হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর কি। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা। তো দেখতে পাচ্ছেন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে দপ্তরসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন পদের নাম অডিটর, দেখতে পাচ্ছেন 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 378টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে 4 বছর মেয়াদি স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর এমএস অফিসের অ্যাপ্লিকেশনে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল প্রার্থীর ক্ষেত্রে 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা 2021 সালে ইতিপূর্বে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ যারা অডিটর পদে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না। আর দেখতে পাচ্ছেন এই অডিটর পদের আবেদনের ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 6/8/2026 সকাল 10টা, অর্থাৎ 8 আগস্ট, অর্থাৎ 6 আগস্ট 2026 সকাল 10টা থেকে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 27/8/2026 বিকেল 4টা, অর্থাৎ 27/8/2026, অর্থাৎ 27 আগস্ট 2026 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর আবেদনপত্রে আর কি রঙিন প্রিন্ট সংরক্ষণ করে রাখবেন আবেদনপত্রটি, এবং আবেদনপত্রে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে অডিটর পদের জন্য 168 টাকা প্রদান করতে হবে। আর যারা অনগ্রসর প্রার্থী রয়েছেন, প্রতিবন্ধী রয়েছেন, তাদের ক্ষেত্রে আর কি 56 টাকা প্রদান করতে হবে। কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আর কি আপনাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, যে মোবাইল নাম্বার আবেদনপত্রে উল্লেখ করবেন। তো আমি চলে যাচ্ছি আবার দ্বিতীয় সার্কুলারে। তো দেখতে পাচ্ছেন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা। তো এটা হচ্ছে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে শাটার নিবে 40টি, এটার জন্য SSC পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নিবে হচ্ছে 57টি, 20তম গ্রেডের 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটার জন্য SSC পাস হলে আবেদন করতে পারবেন। আর 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। আর 27 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ তারিখে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না। আর দেখতে পাচ্ছেন যারা আবেদন করেননি আবেদন করবেন। আর এটার জন্য পরীক্ষা হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা, তারা এই পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শুরু তারিখ 6/8/2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 27/8/2026 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ
আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। আর অনলাইন আবেদনপত্রের কত টাকা ফি প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। আবেদন করার পর যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 56 টাকা প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে 56 টাকা প্রদান করতে হবে, অর্থাৎ 20তম গ্রেডের। আর কিভাবে টাকা প্রদান করতে হবে, টাকা প্রদানের SMS সিস্টেম এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আর কি আপনাদেরকে যে মোবাইল নাম্বার আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে জানিয়ে দেবে। তো তারপর আমরা লাস্ট সার্কুলার দেখতে পাচ্ছি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের। তো দেখতে পাচ্ছেন এখানে হিসাব ভবন, সেখানে বাগিচা, ঢাকা। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে এটা হচ্ছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, পদের সংখ্যা 2টি। এটার জন্য স্নাতক সমান ডিগ্রি, বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র অডিটর, পদের সংখ্যা 92টি। এটা হচ্ছে 16তম গ্রেড। এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। আর এটার জন্য দেখতে পাচ্ছেন বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি, টাইপিংয়ের গতি থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা 4টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ড্রাইভার 16তম গ্রেড, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এটার জন্য গাড়ি চালানোর 3 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সমানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ 6 আগস্ট 2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 27 আগস্ট 2026 বিকেল 4টা। আর দেখতে পাচ্ছেন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। আর অনলাইন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন এখানে সকল পদের ক্ষেত্রে এখানে যে পদগুলো রয়েছে 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর অনগ্রসর প্রার্থী যারা রয়েছেন শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী, তাদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে। আর 72 ঘন্টার অতিবাহিত হয়ে গেলে আপনি টাকা প্রদান করতে পারবেন না। আর এই নিয়োগে যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যেদিন থেকে আবেদন শুরু হবে সেদিন থেকে আর কি আপনারা যোগাযোগ করবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য আপনারা অন্য চাকরির আবেদনও আপনারা আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনি আবেদন যে মোবাইল নাম্বার দিয়ে করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ অডিটর পদে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।